অনেকদিন পর তোমাদের সাথে একটা মিনি ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো আজ ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার আর বৃষ্টি পড়ছিল। রাত 1টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছি। এই কটা বাজে? কটা বাজে? হাতে ঘুড়িটা কেন পড়েছিস তুই? একটা 28 এই এখন যাচ্ছি ভূতনাথ মন্দিরে। সবাই রয়েছি, ঠিক আছে সবাই। আর এটা কে 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 পুরো পা পা পা। তো এরপর এই হাসির মজা করতে করতেই আমরা বেরিয়ে পড়লাম ভূতনাথ মন্দিরের উদ্দেশ্যে। আর বৃষ্টির মধ্যে বেশ ভালোই লাগছিল কিন্তু যেতে। আর আমার কিন্তু রাতের কলকাতা দেখতে খুব ভালো লাগে, ঘুরতে খুব ভালো লাগে। আর বৃষ্টি ভেজা কলকাতার তো আলাদাই একটা সৌন্দর্য, কেমন জানি মন কেড়ে নেয়। আর দেখো এই রাত্রিবেলাও কত ভিড়, সবাই বাঁক নিয়ে যাচ্ছে। তো দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। আর ভূতনাথ মন্দিরের সামনেটায় আমরা এই গত 3 বছর ধরে যাচ্ছি, আমি বিয়ের পর সবাই মিলে এই যে জল নিয়ে নিয়েছি, লাইন ঠেলে ঠেলে মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। আর মন্দিরে কোনো রকম ভিডিও করতে দেয় না, তো সেই জন্য ভিডিও কিছু করতে পারিনি। ভূতনাথ মন্দিরটা খুব কিছুটা এরকম সাজিয়েছিল। আর এরপর পুজো টুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম অন্য জায়গায় যাওয়ার জন্য, মানে অন্য জায়গায় আমরা যাচ্ছিলাম প্রিন্সেপ ঘাটের দিকে। আর রাস্তাটা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে, 15ই আগস্ট তো রিসেন্টলি চলে গেল। এরপর আমরা চলে গেছিলাম প্রিন্সেপ ঘাটে। পুরো প্রিন্সেপ ঘাট ফাঁকা ছিল আর শান্ত গঙ্গাকে দেখতে কিন্তু বেশ মিষ্টি লাগছিল। এরপর সেখান থেকেও আমরা বেরিয়ে পড়লাম আর সারা শহর ভিজে একাকার। এই দেখে নাও, আমাকে দেখতে পাচ্ছ কিনা জানি না। এরপর কিছুক্ষণ আমরা ভিক্টোরিয়ার সামনে একটু ঘুরঘুর করলাম, ফটো তুললাম। বানিয়েই তো খাচ্ছি, কাকাকে দিয়ে বানিয়ে খাওয়াচ্ছি আমরা। খাচ্ছি আর কি, যাই হোক। বাবা তুমি কতগুলো ছবি তুলেছো বান্দা? কালীঘাটের সামনেই এই নকুলেশ্বর ভৈরব মন্দিরটা রয়েছে। কারা কারা এখানে এসেছো জানিও কমেন্ট বক্সে। আর আমরা সেখানে গিয়ে বাবার মাথায় জল ঢেলে নিয়েছিলাম সবাই মিলে। আর এরপর ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। ভোরবেলা বেশ ঘুম পাচ্ছিল, প্রায় 6টা ফটা বেজে গেছিলো আমাদের বাড়ি আসতে আসতে। তো এখানেই ভিডিওটা এন্ড করছি, দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে।